নরকে স্বাগতম। ইরানের মাটিতে মার্কিন সেনারা প্রবেশ করলে ফিরে যাবে কফিনে। যুদ্ধবন্ধে ইরানের নতুন শর্ত, লক্ষ্য শত শত কোটি ডলার আয়। ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ। ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। সর্বশেষ জানাবো, ট্রাম্পকে সমর্থন জানিয়ে রেজা পাইলোভি বলেন, মেক ইরান গ্রেট এগেইন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নরকে স্বাগতম। ইরানের মাটিতে মার্কিন সেনারা প্রবেশ করলে ফিরে যাবে কফিনে। ইরানের সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের খবরের মধ্যে ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের ইংরেজি দৈনিক তেহরান টাইমসের প্রথম পাতায় নরকে স্বাগতম, ওয়েলকাম টু হেল শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে সাফ জানানো হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পা রাখে তবে তারা কেবল কফিনে বন্দী হয়ে ফিরবে। গত শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 1000 সেনা মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই খবরটি আসার পরপরই তেহরানের পক্ষ থেকে এমন চরম বার্তা দেয়া হলো। বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত সেনা মোতায়েন ইরানের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে যুদ্ধ বন্ধে তেহরানের সাথে শান্তি আলোচনা চলছে, কিন্তু সেনার সংখ্যা বাড়ানোর এই উদ্যোগ অঞ্চলে আমেরিকার সাময়িক উপস্থিতিকে আরও শক্তিশালী করবে। যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, লক্ষ্য শত শত কোটি ডলার আয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে এবার নতুন এক ভূরাজনৈতিক শর্ত সামনে এনেছে ইরান। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে দেশটি, যা থেকে বছরে কয়েকশো কোটি ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি থেকে 1/5 এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। দীর্ঘদিন ধরে ইরান এই পথকে তাদের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহার করে আসছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্নিত হওয়ায় বিশ্ব বাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তাকে কাজে লাগিয়ে বিশ্ব অর্থনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তেহরান। ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতিমালার বিরুদ্ধে দেশটির বড় শহরগুলোতে আবারও বিশাল বিক্ষোভ শুরু হয়েছে। নো কিংস শিরোনামের এই বিক্ষোভ এবার তৃতীয় দফায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আগের বারগুলোতে কয়েক মিলিয়ন মানুষের সমাগম ঘটেছিল। বিক্ষোভের আয়োজকেরা জানিয়েছেন, ইরানে যুদ্ধ, কেন্দ্রীয় অভিবাসন আইন কার্যকর এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। আয়োজকদের ভাষ্যমতে, ট্রাম্প আমাদের উপর একজন স্বৈর শাসকের মতো শাসন করতে চান, কিন্তু এটি আমেরিকা, আর ক্ষমতার মালিক জনগণ, কোনো উচ্চাভিলাষী রাজা বা তার কোটিপতি বন্ধুদের হাতে ক্ষমতা নয়। ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছেন ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। শনিবার ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ায় আনুষ্ঠানিক ঘোষণার 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় দফা আক্রমণ চালালো হুথিরা। ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত তাদের আগ্রাসন ও হামলা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আগামী দিনগুলোতেও হুথিদের এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। ট্রাম্পকে সমর্থন জানিয়ে রেজা পাইলোভি বলেন, মেক ইরান গ্রেট এগেইন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের আবহে ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই দেশটির নির্বাসিত নেতা ও সর্বশেষ শাহের রেজা পাইলোভি এক জোরালো অবস্থান নিলেন। টেক্সাসে অনুষ্ঠিত রক্ষণশীলদের বার্ষিক সম্মেলন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স সিপিএসিতে অংশ নিয়ে তিনি ইরানের সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় শনিবার আয়োজিত এই সমাবেশে রেজা পাইলোভি উপস্থিত দর্শকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কি কল্পনা করতে পারেন ইরান ডেথ টু আমেরিকা বা আমেরিকার মৃত্যু হোক? এই স্লোগান থেকে সরে এসে গড ব্লেস আমেরিকা বা ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন এমন অবস্থানে বদলে যেতে পারে।